একটা ছোট শিশু যখন জন্মগ্রহণ করে, তার পিতা মাতাকে না দেখে সিঙ্গেল বাচ্চাটাকে দেখলে আমরা কোনো মানুষই ধরতে পারবো না তার জাত, কুল, বংশ ইত্যাদি ইত্যাদি। বা সেই বাচ্চাটা যখন রাস্তা করে যদি পড়ে থাকে তাকে দেখে বুঝতে পারবে না, কারণ ঈশ্বর তো ওইভাবে পাঠায় না, ওগুলো আমাদের সৃষ্টি। তেমনি মানুষের চিন্তা, আচার, ব্যবহার নির্ভর করে তার শিক্ষার উপর। প্রথম পরিবার, তারপর আশেপাশে পরিবেশ, তারপর শিক্ষাক্ষেত্র। তো প্রথম যে পরিবেশটা সেইটা একটু সমস্যা ক্রিয়েট করে। প্রথম যে পরিবেশ একটা শিশু, সেইটা তার বাড়ি গৃহ হয়, তার আশেপাশে প্রতিবেশী এগুলো হয়। তো সেখানে কি এনার্জি, কি কথাবার্তা চলছে, সেখানে মানুষের কী আচরণ, সেই অনুযায়ী সেই বাচ্চাটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়। তো যেই এলাকা, যেই পরিবেশ যত নেগেটিভ হবে, খারাপ আচার আচরণ হবে, সেই বাচ্চাটা কিন্তু সেইটা দেখে দেখে বড় হবে আর পরবর্তীকালে সেই আচরণটাই দেবে। তেমনি তুমি যদি কোনো একটি পরিবেশে থাকো, সেই পরিবেশের মানুষের কথাবার্তা যদি নেগেটিভ হয়, নেতিবাচক হয়, তুমি কিন্তু অটোমেটিক একটা পজিটিভ মানুষ থাকলেও, একটা ইতিবাচক মানুষ থাকলেও সেই নেগেটিভ মানুষের কথাবার্তা দিনের পর দিন তোমার মাইন্ড সেট হয়ে যায় এবং তুমি আস্তে আস্তে নেগেটিভ হয়ে পড়ো। সেটা আমি বিয়ের পর এসে বুঝতে পারছি। তো পজিটিভ ছিলাম, আস্তে আস্তে চিন্তাভাবনা পজিটিভ ছিল, কিন্তু যতই পজিটিভ রাখি কোথাও না কোথাও নেগেটিভ কথাবার্তা মাইন্ডের মধ্যে ঘুরপাক খায়। তো এইটা মানুষের সম্পূর্ণ দোষ থাকে না, সে যার সঙ্গে বসবাস করে, যেখানে বসবাস করে সেখানে এনভায়রনমেন্ট। তো অতএব চেষ্টা করবে আশেপাশে কথা কান না নিয়ে পজিটিভভাবে থাকতে, কারণ আমি এখন ট্রাই করছি নিজেকে পজিটিভের মধ্যে নিয়ে যেতে, কারণ অটোমেটিক নেগেটিভ এনার্জি পেয়ে আমি নেগেটিভ হয়ে গিয়েছিলাম একটা সময়ের পরে। নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ আচরণ খুবই হচ্ছিলো, এখনও হয়। তো সেইটাকে কিন্তু একটা নেগেটিভ পরিবেশে থেকেও নিজেকে পজিটিভ রাখা যায়। সেই ক্রিয়াগুলো আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব।